অজু করে কি কাপড় বদলালে অজুর কোনো সমস্যা হবে? অজু করার পর যদি হাঁটু, চুল ও শরীরের অন্য কোনো সতর দেখা যায় তাহলে অজু ভেঙে যাবে কিনা? অজু করার সময় যদি অজুর কোনো একটা নিয়ম ভুলে যায় অথবা অজু শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে যায় তাহলে করুন। বর্তমান সময় অনেক ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়েন। অনেক সময় দেখা যায় চেয়ার কাতারের সোজা করে বসিয়ে উক্ত ব্যক্তি নামাজ কিয়াম করার জন্য সবার সাথে দাঁড়িয়ে যান, কিন্তু চেয়ারের কারণে উক্ত ব্যক্তি দাঁড়ানোর সময় নামাজের কাতার থেকে 1-1.5 ফিট সামনে গিয়ে দাঁড়ান, ফলে কাতারের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এই ব্যাপারটা শরীয়ত সম্মত কিনা জানাবেন। আমরা যারা চেয়ারে বসা ছাড়া সালাত আদায় করতে পারি না, অনেক লোক আছেন দাঁড়াতে পারেন, বসতে পারেন চেয়ারে, কিন্তু রুকু বা সিজদা করার জন্য পিঠ বা কোমর ভাঙতে পারেন না, এত অসুস্থ। যদি এরকম সত্যিই হয় তাহলে ওই ব্যক্তি চেয়ারে নামাজ পড়লে তার নামাজ হবে, যেহেতু সে মাযুর। কিন্তু যদি কারোর একটু সামান্য শরীরটা খারাপ লাগে আর সে চেয়ারে বসে নামাজ শুরু করে দেয় তাহলে তার নামাজ হবে। কারণ দাঁড়ানোটা যেরকম ফরজ, যথাযথভাবে রুকু করাটাও কি ফরজ, সিজদা করাটাও। আপনি একটু শরীরটা খারাপ লাগতেছে, একটু শরীরটা মেজমেজ করতেছে, এই অজুহাতে কি করলেন? আপনি একটু চেয়ার নিয়ে আরাম করে নামাজ পড়লেন। এই সামান্য ঠুনকো অজুহাতে চেয়ার নিয়ে নামাজ পড়লে নামাজ হবে। অতএব সঠিকভাবে নামাজ পড়তে হবে। এখন কথা হলো, চেয়ারে যারা নামাজ পড়বেন তারা কাতারে কিভাবে দাঁড়াবেন? এটার উত্তর হলো, এমন ভাবে চেয়ারটাকে রাখবেন যাতে করে পেছনে মুসল্লিদের কোনো অসুবিধা না হয়। আপনি যদি চেয়ারের পেছনের যে দুইটা পায়া আছে, এই দুইটা পাও, এই দুইটা খুঁটি, এগুলোকে যদি আপনি যে কাতারে দাঁড়াচ্ছেন এই কাতারের ভেতরে রাখেন, কাতারের বর্ডারে কাতার বরাবর রাখেন, তাহলে পিছনে মুসল্লিরা ডিস্টার্ব হবে না। এক্ষেত্রে একটা অসুবিধা হবে, সেটা হলো আপনার কোমর এবং কাঁধ মুসল্লিদের বরাবর হবে, যেহেতু আপনি কাতারে বসছেন, কিন্তু আপনার পাগুলা সামনে থাকবে। তো যেহেতু আপনি মাযুর, দুইটার যে কোনো একটা বরাবর থাকবে। আপনি যদি চেয়ার পিছনে দেন তাহলে সেক্ষেত্রে পাওটা সবার বরাবর থাকবে, কিন্তু কাঁধ কোমরটা আবার পিছে চলে যাবে। তো যে কোনো একটা পিছনে যাবেই বা সামনে যাবেই, সেজন্য যাতে আরেকজনের ডিস্টার্ব না হয় সেই ক্ষেত্রে আপনি চেয়ারের পিছনের পায়া, আপনি যে কাতারে দাঁড়াচ্ছেন ওই কাতার বরাবর পিছনে পায়া রাখবেন। আপনার কাতারের বর্ডারের বাইরে যেন পায়া না যায়। বসবেন তাহলে আপনার কাঁধ, এটা মুসল্লিদের কাঁধ বরাবর হবে, হ্যাঁ, পাওটা আপনার সামনে থাকবে। এক্ষেত্রে দাঁড়ানোর জন্য আপনি যে অবস্থা আছেন এই অবস্থা দাঁড়ায় যাবেন, চেয়ার টানাটানের দরকার নেই। তাতে কিছুটা সবাই থেকে আপনি সামনে দাঁড়াইতে হবে। আর বসার সময়, রুকু সিজদার সময় সবার বরাবরই আপনি থাকবেন। এটা ওজরের কারণে জায়েজ আছে। সাধারণ অবস্থাতে ইচ্ছাকৃতভাবে কাতারের বাইরে সামনে পিছনে করা কি নাই, জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওয়ু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতার সোজা করো। ফাইন্না তাসওয়িয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাহ, কারণ কাতার সোজা করে নামাজ কায়েম করার অংশ। তিনি আরো বলেছেন যে তোমরা কাতারকে বাঁকা করো না, যদি কাতার বাঁকা করো আল্লাহ তাআলা তোমাদের অন্তর বাঁকা করে দিবে। এই জন্য কাতার সোজা করাটা জরুরি একটা কাজ। আল্লাহ আমাদেরকে আমাদের তৌফিক দান করুন। এরপরে অনেকগুলো প্রশ্ন আছে। একটা প্রশ্ন হলো, অজু করে কি কাপড় বদলালে অজুর কোনো সমস্যা হবে? অজু করার পরে আপনি কাপড় চেঞ্জ করছেন, লুঙ্গি চেঞ্জ করছেন, পায়জামা প্যান্ট চেঞ্জ করছেন, কোনো অসুবিধা নেই। এতে যদি সতর খোলাও হয়ে যায় তার কারণে অজু ভঙ্গ হবে না। কারণ সতর উন্মুক্ত করা এটা অজু ভঙ্গের কারণের মধ্যে থেকে একটা না, বিধায় এটা অজু ভঙ্গের কারণ হবে না। আমরা অনেক সময় মনে করি অজু করার পর হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু ভেঙে যাবে। এটা আমাদের ভুল ধারণা। হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু ভাঙবে, কিন্তু অন্য মানুষের সামনে আপনি হাঁটুর উপরে কাপড় তুলে ফেলেছেন, আপনি আপনার রান প্রদর্শন করছেন, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন, কারণ আপনি সতর খুলছেন মানুষের সামনে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এর সাথে অজু ভাঙার সম্পর্ক নাই। আমরা আরব দেশে অনেকে প্রবাসীরা যারা আছেন তারা দেখেন, অনেক আরাবিয়ানরা অজু করে এমন ভাবে রান টান সব দেখা যায়। তো কোন কোন মাযহাবে রান সতরের অন্তর্ভুক্ত না, তারা সে অনুযায়ী আমল করে। কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী এবং জমহুর উলামাদের মত হলো যে রান সতরের অংশ, এবং হানাফি মাযহাবেও তাই। সেজন্য রান বা হাঁটুর উপরের অংশ যেন প্রদর্শন না হয় সেটা সবসময় খেয়াল রাখতে হবে, অজু থাকুক আর না থাকুক। এর সাথে অজু ভাঙার সম্পর্ক নেই। যদি কোনো কারণে কাপড় উঠে যায় তার কারণে অজু ভাঙবে না, কিন্তু সতর ঢাকার যে গুনাহ সেটা আদায় হবে না। এরপরে প্রশ্ন হলো, অজু করার পর যদি হাঁটু, চুল ও শরীরের অন্য কোনো সতর দেখা যায় তাহলে অজু ভেঙে যাবে কিনা? এটা উত্তর ইতিমধ্যে এসে গেছে। এরপর প্রশ্ন হলো, অজু করার সময় যদি অজুর কোনো একটা নিয়ম ভুলে যায়
অথবা অজুর শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে যায়, তাহলে করণীয় দেখতে হবে অজুর কোন জিনিসটা ভুলে গেছে। অজুর একটা কাজ ফরজ, হাত ধোয়া, সেটা ভুলে গেছে, অথবা মাথা মাসা করা ফরজ, এটা সে ভুলে গেছে, তাহলে তার অজু হয় নাই, ওইটা তাকে করতেই হবে, না হলে অজু হবে না। এটার কোনো কাফারা চলবে না, ওই কাজটাই তাকে করতে হবে যদি ফরজ ভুলে যায়। আর যদি সুন্নাত ভুলে যায়, যেমন বিসমিল্লাহ বলতে ভুলে গেছে, তাহলে তার অজু হয়ে যাবে। কারণ হলো এটা কি না, ফরজও না ওয়াজিবও না, ফরজ ও ওয়াজিব না যেহেতু, অতএব এটার কারণে তার অজু ক্ষতি হবে না, অজু হয়ে যাবে।